যাকে আমরা ঘরের শত্রু ভাবি, প্রকৃতিতে সেই এক সময় পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করে। কোটি কোটি বছর যাবৎ বেঁচে থাকা কিছু কিছু পোকা জীবকুলের জন্য, প্রাণীকুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি সেটা জানি? চলুন আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলি। এই যে দেখেন উই পোকা। উই পোকা হলো খুবই ক্ষতিকর একটি পোকা আমাদের ঘরের আসবাবপত্র নষ্ট করার ক্ষেত্রে এবং বিভিন্ন গাছকে, উদ্ভিদকে নষ্ট করার ক্ষেত্রে একটি ক্ষতিকর পোকা। উই পোকা মাটি আর কাঠের শত্রু হিসাবে পরিচিত, কিন্তু প্রকৃতিতে ওরা কাজ করে একদম নীরব শ্রমিকের মতো। কখনো শুকনা পাতা, কাঠ আর উদ্ভিদের মৃত অংশ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, অর্থাৎ বায়োডিগ্রেডেবল করে দেয়। এতে মাটিতে জৈব পদার্থ বৃদ্ধি পায়, উর্বরতা বাড়ে। কৃষিক্ষেত্রে এটা উপকারী ভূমিকা রাখে। উই পোকার ডিবির কারণে মাটির ভেতরে বাতাস চলাচল বৃদ্ধি পায় এবং বাতাস চলাচল সহজ হয়। এর ফলে গাছের শেকড় ভালোভাবে শ্বাস নিতে পারে। কিছু কিছু অঞ্চলে উই পোকার মাটি ফসলের জমিতে ব্যবহার করা হয়, কারণ সেখানে খনিজ উপাদানটা বেশি থাকে। কিছু কিছু গবেষণায় দেখা গেছে উই পোকার অন্ত্রে থাকা অণুজীব দিয়ে ভবিষ্যতে বায়োফুয়েল তৈরি করার সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে উই পোকা, এটা কাঠকে ভেঙে দিতে পারে এবং এই যে ক্ষমতা, এই ক্ষমতাই একদিন জ্বালানির উৎস হতে পারে। তাই শুধু ক্ষতিকর বলে কোনো প্রাণীকে একেবারে বাতিল করে দেওয়া যায় না। প্রকৃতিতে ভারসাম্য রক্ষার্থে উই পোকারও একটা নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উই পোকা নিয়ে আরও বিস্ময়কর এবং মজার কিছু ঘটনা আছে। এই যে দেখেন গাছের কাণ্ডে কি পরিমাণে এখানে উই পোকা আছে। এই উই পোকাগুলি কখনো ঘুমায় না, দিন রাত একটানা কাঠ আর মৃত উদ্ভিদ খেয়েই চলে। তবু ওরা টিকে থাকে কোটি কোটি বছর ধরে, কারণ ওদের পেটের ভেতরে থাকে বিশেষ ধরনের অণুজীব, যারা মানুষের মতো যন্ত্র ছাড়াই কাঠকে ভেঙে দেয়, বায়োডিগ্রেডেবল করে দেয়, যেটা মানুষ আজও ল্যাবে নকল করার চেষ্টা করছে। আরও অবাক করা বিষয় হলো উই পোকা মিথেন গ্যাস তৈরি করে। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথেন গ্যাস উৎপন্ন করে হচ্ছে এই যে উই পোকা। পৃথিবীর মোট প্রাকৃতিক মিথেনের একটা অংশ আসে এই ছোট্ট পোকা থেকে। ছোট শরীর, কিন্তু বৈশ্বিক একটা প্রভাব রয়েছে। উই পোকা মৃত কাঠকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে বায়োডিগ্রেডেবল করে। আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন বায়োডিগ্রেডেবল কীভাবে করেছে। একটা কাঠের অংশ ছিল, এই কাঠের অংশটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মাটির সাথে মিশিয়ে দিয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করেছে। সুতরাং উই পোকা শুধু ক্ষতি করে তাই নয়। উই পোকা, এই যে প্রকৃতি দেখছেন, এই প্রকৃতির মধ্যে যতগুলি উদ্ভিদ আছে, প্রাণী আছে এবং একটা ইকোসিস্টেম, এটা এই ইকোসিস্টেমে অনেক পাখি আছে, অনেক সরীসৃপ আছে, অনেক কাঠবিড়ালি আছে। যে সময় ফল থাকে না, তখন এরা কি খায়? এরা এই যে উই পোকা খেয়ে জীবন নির্বাহ করে। সুতরাং উই পোকা ফুড সাইকেলে ভূমিকা রাখছে। উই পোকা একটা ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও এটা ক্ষতিকর একটি পোকা, যদি আপনার বাসায় হয় কখনো, তাহলে আপনার বাসার ফার্নিচারকে নষ্ট করে দিবে। যাই হোক, উই পোকা নিয়ে আরও চমকপ্রদ বিষয় আছে। উই পোকা না থাকলে পৃথিবীতে শুকনা কাঠ আর মৃত উদ্ভিদের পাহাড় জমে যেত। বনভূমি শ্বাস নিতে পারতো না। যাকে আমরা ঘরের শত্রু ভাবি, প্রকৃতিতে সেই এক সময় পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করে।